আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই ডায়ালাইসিস প্রক্রিয়ার চিত্র আঁকা যায়। তো চলো শুরু করা যাক। ডায়ালাইসিস প্রক্রিয়া আঁকার জন্য প্রথমে আমরা একটা হাত আঁকবো। এর জন্য আমি দুইটা সমান্তরাল লাইন দিচ্ছি। এভাবে দেওয়ার পর এই পাশে একটু কার্ভ করে দিব এবং এই পাশে একটু কার্ভ করে দিব। এরপর এখান থেকে রাউন্ড করে একটা আঙ্গুল দিব এবং এই পাশ থেকেও একটা রাউন্ড করে আঙ্গুল দিব। তাহলে আমাদের দুইটা আঙ্গুল হলো। এবার আমরা এখানে মাঝখানে তিনটা আঙ্গুল দিব। এর জন্য আমি এখান থেকে এই যে চারটা লাইন দিব, 1 2 3 এবং 4। এরপর এই লাইনটাকে আমি এই পাশের সাথে মিলিয়ে দিব এবং এদিক থেকে রাউন্ড করে এগুলোকে মিলিয়ে দিব। এরপর এখানে একটা লাইন দিব, এই পাশ থেকে একটা লাইন দিব এবং এদিক থেকেও একটা লাইন দিব। এবার এই জায়গায় আমি দুইটা বক্স আঁকবো, এই যে একটা এবং দুটো। ব্যাস আমাদের হাতের পার্ট শেষ। এবার আমরা ডায়ালাইসিস মেশিনটা আঁকবো। তো এর জন্য আমি 4টা পয়েন্ট দিচ্ছি 4 কোণায়, এই যে 1 2 3 এবং 4। এমনভাবে দিব যাতে এটা চতুর্ভুজের মধ্যে থাকে। এরপর এই দুটো পয়েন্ট আমি সোজাসুজি মিলিয়ে দিব। এরপর এই দুটো পয়েন্টও মিলিয়ে দিব। এবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট মিলানোর সময় আমি একটু গ্যাপ রাখবো, এই যে একটু গ্যাপ, এরপর মিলিয়ে দিলাম। সেম এরকম গ্যাপটা আমি এই পাশে রাখবো, এই যে লাইন টানলাম এবং একটু গ্যাপ, এরপর টেনে দিলাম। এবার আমি এই পয়েন্ট থেকে দুটো লাইন টানবো। এরপর এখান থেকেও সেম একটা লাইন টানবো এবং এটাকে বাঁকিয়ে নিচের দিকে নিয়ে আসবো এবং এর সোজাসুজি নিয়ে এসে থেমে যাব। এরপর এখান থেকে আরেকটা লাইন আগের লাইনের সমান্তরালে আমি নিয়ে যাব। এবার এখানে নিচে একটা ছোট আয়তক্ষেত্র আঁকবো। এরপর নিচের দিকে দুটো সমান্তরাল লাইন দিব। এরপর লাইন দুটোকে বাইরে বের করে দিব এবং নিচের দিকে সমান্তরালে নিয়ে যাব এবং রাউন্ড করে এরপর এই লাইনের সাথে কানেক্ট করে দিব। এটার মতো সেম এই পাশেও এঁকে নিব। এবার এই নালীগুলোকে আমি একটু লম্বা করে দিব। এর জন্য আমি এই সমান্তরালে এই লাইনটাকে একদম নিচে নিয়ে আসলাম। এরপর এই পাশ থেকেও মিলিয়ে দিলাম। এবার এই পাশের লাইনটাকে আমি নিচের দিকে আনলাম। এরপর একটা লাইন দিলাম এবং অর্ধেক বরাবর এখানে থেমে যাব। এরপর এখানে যে তরল পদার্থ আছে সেটা বুঝাবো, যে আমি কিছু ডট লাইন দিচ্ছি এবং এই পাশে একটা ফোঁটা আঁকবো। এরপর এখানে নিচের দিকে একটু গাঢ় করে দিব। এবার আমি এই যে এই পাশে একটা বক্স আঁকবো। এবার এই যে খালি অংশ, এখানে আমি 5টা লাইন দিব, এই যে 1 2 3 4 5। এবার আমি হাতের এখানে যে দুইটা বক্স এঁকেছিলাম সেখান থেকে দুইটা লাইন টানবো, এই যে একটা, এরপর এই পাশে আরেকটা। এবার এখান থেকে একটা লাইন আমি টেনে বের করব। এরপর এই উপরের বক্সটার সাথে মিলাবো এবং এখান থেকে এনে এই যে ভেতরের লাইনগুলোর সাথে মিলিয়ে দিব। এবার এই লাইনটা এদিকে যাবে, এই লাইনের সাথে কানেক্ট হবে। এরপর এই লাইনটা এদিকে যাবে এবং নিচের লাইনের সাথে কানেক্ট হবে। সেমভাবে এই পাশেও যাবে, এভাবে কানেক্ট। এরপর এই পাশে গিয়ে এখানের সাথে কানেক্ট এবং এই পাশে এসে এবার বের হয়ে যাবে। বের হওয়ার পর এটাকে আমি এই পাশে নিয়ে আসবো। এবার এই নালীটার নিচ দিয়ে গিয়ে এরপর উপরের দিকে উঠে হাতের অপর পাশের বক্সটার সাথে মিলিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের ডায়ালাইসিসের চিত্র। এবার আমরা চিহ্নিত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।